কদিন আগেও টেস্ট ক্রিকেটকে প্রায় বাতিলের খাতাতেই ফেলে দিয়েছিলেন অনেকেই। ওয়ানডের পর টি-20-র আগমন 5 দিনের ক্রিকেটকে অপ্রাসঙ্গিক করে তুলবে বলেই ভেবেছিলেন অনেকে। তবে মেলবোর্ন, অ্যাডিলেইড, সেঞ্চুরিয়ান কিংবা লর্ডসের দর্শকরা প্রমাণ দিয়েছেন টেস্ট ফরম্যাটের হাতেই এখনো পর্যন্ত ক্রিকেট দুনিয়ার রাজত্ব। টেস্ট দুনিয়াও এর প্রতিদান দিয়েছে অকাতরে। টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে বিগত কয়েক বছরে বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা, যে কারণে টেস্টও বেরিয়ে এসেছে ড্রয়ের ধারণা থেকে। আর এরই সুবাদে সদ্য বিদায়ী 2024 সালে দেখা গেল ভিন্ন এক রেকর্ড। সাদা পোশাকের ক্রিকেটে 147 বছরে এবারই প্রথম এক বছরে মোট 50 ম্যাচে ফলাফল এসেছে। এর আগে কখনোই এত বেশি টেস্ট নিষ্পত্তির খবর সামনে আসেনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শেষ বিকেলে 124 বলের মাঝে 7 উইকেট নিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয় অজিরা। সেটাই ছিল এই বছরের সবশেষ ফলাফল আসা টেস্ট ম্যাচ। আর তা দিয়েই 147 বছরের ইতিহাসে অন্যরকম এক 50 করে বসে টেস্ট ক্রিকেট। 2024 সালের টেস্টে 50তম হার জিতের ম্যাচ ছিল এটাই। এর আগে সর্বোচ্চ 46 টেস্ট ম্যাচের নিষ্পত্তি হয়েছিল 2022 সালে, আর 43টি ম্যাচের ফলাফল এসেছিল 2001 এবং 2018 সালে। বিস্ময়কর ব্যাপার, বিদায়ী বছরে মোট হয়েছে 53টি টেস্ট ম্যাচ, যার মধ্যে 50টিতেই হার জিতে এসেছে। জয় পরাজয়ের শতকরা হার 94.33, যা এক বছরে কমপক্ষে 30 টেস্ট হয়েছে এমন বছরগুলোর মধ্যে সর্বোচ্চ। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের আগমন এবং সেখানে জায়গা করে নিতে প্রবল প্রতিদ্বন্দ্বিতা বের করে এনেছে বেশি সংখ্যক ম্যাচের ফলাফল। গত বছর সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে ইংল্যান্ড, 9টি। বাজ বলের সঙ্গে দলটি 2024 সালে ম্যাচও খেলেছে বেশি, 17টি। এই বছরেই তারা গড়েছে টেস্ট ইতিহাসের আরও একটি রেকর্ড। প্রথম দল হিসেবে ক্রিকেটের এই বনেদি ফরম্যাটে তারা করেছে 5 লাখ রান। বিদায়ী বছরে দ্বিতীয় সর্বোচ্চ 8টি ম্যাচ জিতেছে ভারত, এরপরেই আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে ভালো গিয়েছে বিগত বছরটা। এর আগের 2 টেস্ট চ্যাম্পিয়নশিপে মাত্র 1টি করে জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশ এবারে জিতেছে 3 ম্যাচ, 3টি আবার বিদেশের মাটিতে। পাকিস্তানকে তাদের মাটিতে 2-0 ব্যবধানে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। আর বছরটা শেষ করেছে নিজেদের শেষ টেস্টটি জিতে। জামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এসেছিল সেই জয়। তবে এত জয় পরাজয়ের মাঝে দুর্ভাগ্য ছিল আফগানিস্তান ও জিম্বাবুয়ের। গেল বছর কোনো টেস্টই জেতেনি এই দুই দল। পারভেজ ইমাম, অন ফিল্ড।